আমি সব সময় ঈদের আগের দিন রাত্রে মানে চাঁদ রাতে সেমাই রান্না করে থাকি। সেমাই রান্না করা শেষ, এখন হাতে মেহেদি দিয়ে নিলাম। ইসরাতের আব্বু যেখানে কাজ করে একটু ভিডিও করে এনেছিল, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমাদের জন্য চকলেট এনেছিল, কেক এনেছিল। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদের দিন দুপুরবেলা রান্না, প্রথমে রান্না করে নিয়েছিলাম গরুর মাংস, তারপর পোলাও রান্না করে নিয়েছিলাম। ইসরাতের আব্বুর দুইটা বন্ধুকে আমরা দাওয়াত করেছিলাম, তারা আমাদের বাসায় এসে খাবে না, খাবারটা বাসায় নিয়ে দিয়ে আসতে বলছিল। তাই ইসরাতের আব্বু সেমাই, পোলাও, গরুর গোস্ত, মুরগির বারবিকিউ সবকিছু বাসায় নিয়ে দিয়ে এসেছিল। আজকের সবগুলো খাবারে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এই যে দুপুরবেলার খাবার আমরা খেয়ে নিতেছি। আমরা আর কিছুদিন পর বাংলাদেশে চলে যাব, কিন্তু অনেক দিন এই জায়গায় থেকেছি, এইখানে সবার প্রতি অনেক মায়া হয়ে গিয়েছে। বাংলাদেশে চলে গেলে সবার কথা মনে পড়বে অনেক। এই যে আমরা এই বাড়িতে থাকি, এই বাড়িতে কিউট একটা বিড়াল আছে। আমরা কোথাও ঘুরতে গেলে দুয়ারে বসে আমাদের জন্য অনেক অপেক্ষা করে আমরা কখন আসব। আমরা বাড়িতে আসলে পরে আমাদের সাথে অনেক খেলা করে, মনে হয় যেন আমাদের অনেক দিন ধরে চিনে। যাই হোক, আজ ঈদের দিন দুপুরবেলার খানা শেষ করে ভাবলাম একটু ঘুরে আসি। ইসরাতের আব্বুর কোম্পানির ড্রাইভারের ফ্যামিলি ও আমরা একসাথে ঘুরতে বের হয়েছি। ড্রাইভার বলতেছিল আমার ভাগ্যটা অনেক ভালো, আমরা 4 ভাই, মা, স্ত্রী, ফ্যামিলি সবাই মিলে একসাথে ঈদ করলাম সৌদি আরবের মাটিতে। 4 ভাই একসাথে দাঁড়িয়ে ফটোশুট করে নিলেন। মাশাআল্লাহ, এই স্মৃতিটুকু সারা জীবন থাকবে। আল্লাহ ওনাদের অনেক নেক হায়াত দিন, আমিন। এই যে এখন আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হয়েছি, আকাশটা সুন্দর পরিষ্কারই ছিল। একটু পর দেখে আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে। বলতে বলতে অনেক বৃষ্টি এসে পড়ছে, গাড়ি থেকে আমরা নামতেই পারি নাই। গাড়িতে বসে অনেক জায়গা ঘুরে ঘুরে দেখলাম, তারপর বাড়িতে এসে পড়লাম। একটু শপিং করতে চেয়েছিলাম, শুক্রবার আবার হলো ঈদের দিন, এই জন্য সবগুলো শপিং মল বন্ধ ছিল। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।